বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। মধুর ভাব সাধনে সিদ্ধ হয়ে ঠাকুর ভাব সাধনের চরম অবস্থায় পৌঁছালেন। ইহার পর জগৎ মাতার অপূর্ব ব্যবস্থায় তিনি ভাবাতীত বেদান্ত বা অদ্বৈত সত্যের সাধনায় প্রবৃত্ত হইলেন। সুদীর্ঘ 10 বছর ব্যাপী অতি কঠোর তপস্যার ফলে ঠাকুর এখন অটলভাবে কামকাঞ্চন ত্যাগী, বিবেকবান, সত্যকামী, সংযত, ধ্যানপরায়ণ ও পরিপূর্ণভাবে ঈশ্বরের উপর নির্ভরশীল, অর্থাৎ শাস্ত্র বেদান্ত সাধনে নিযুক্ত হওয়ার আগে সাধনের যে সকল গুণ অর্জন করা প্রয়োজন বলে উল্লেখ করেছেন তাহা সবই ঠাকুরের মধ্যে বর্তমান। এইভাবে ওই সাধনার জন্য তাহার প্রস্তুতি যখন সম্পূর্ণ, ঠিক তখনই জগৎমাতার ইচ্ছায় তাহার ওই পথের গুরু এসে উপস্থিত হলেন। এই মহান গুরুটি দক্ষিণেশ্বরে আসেন ঠাকুরের শ্রীকৃষ্ণের দর্শন লাভের 2-3 মাস পরে। তার নাম ছিল তোতাপুরী। তিনি মাটিতে শুতেন, ভিক্ষার দ্বারা জীবন ধারণ করতেন এবং 3 দিনের অধিক কোথাও থাকতেন না। এইভাবে ভ্রমণ করতে করতে পুরী ও গঙ্গাসাগর তীর্থ করে ফেরবার পথে তিনি দক্ষিণেশ্বরে আসেন তোতাপুরী। কালীবাড়িতে পৌঁছে তোতাপুরী কালী মন্দিরের পশ্চিম দিকে সুবৃহৎ চাঁদনিতে অপেক্ষা করতে লাগলেন। ঠাকুর তখন সেখানে সামান্য একখানা ধুতি পরে অন্যমনস্কভাবে বসেছিলেন। তাহার উজ্জ্বল দীপ্তিপূর্ণ মুখের দিকে দৃষ্টি পড়তেই তোতাপুরী আকৃষ্ট হলেন এবং বুঝলেন ইনি সামান্য লোক নন। তারপর তাহাকে বিশেষভাবে লক্ষ্য করে তোতাপুরী নিজের থেকে তাহাকে বললেন, তোমাকে বেদান্তের উত্তম অধিকারী বলে মনে হচ্ছে, তুমি বেদান্ত সাধন করবে? জটাধারী দীর্ঘবাহু সন্ন্যাসীর ওই প্রশ্নের উত্তরে ঠাকুর বললেন, কি করব না করব তা তো আমি জানি না, আমার মা সব জানেন, তিনি আদেশ করলে করব। শুনে তোতা বললেন, তবে যাও, তোমার মাকে জিজ্ঞাসা করে এসো, কারণ আমি এখানে বেশি দিন থাকব না। ঠাকুর আর কোনো কথা না বলে কালী মন্দিরে গিয়ে শ্রী শ্রী জগৎমাতার নিকট বিষয়টি নিবেদন করলেন এবং ভাবাবিষ্ট হয়ে তাহার আদেশ শুনলেন। মা বললেন, যাও শেখোগে, তোমাকে শেখবার জন্যই ওই সন্ন্যাসী এখানে এসেছে। ঠাকুর তখন অর্ধবাহ্য দশায় আনন্দে উৎফুল্ল হয়ে তোতাপুরীর নিকটে এসে বললেন তিনি মায়ের অনুমতি লাভ করেছেন। তোতাপুরী তাহার সরলতায় মুগ্ধ হলেন, কিন্তু মন্দিরের মূর্তিকে মাতৃ সম্বোধন করা তাহার অজ্ঞতা ও কুসংস্কারের পরিচয় বলেই মনে করলেন তোতাপুরী। যাই হোক, তোতাপুরী এই বিষয়ে ঠাকুরকে কিছু বললেন না, কারণ তোতাপুরী মনে করলেন যে তাহার নিকট হতে দীক্ষা নিয়ে জ্ঞানমার্গের সাধনায় প্রবৃত্ত হইলে ঠাকুর অচিরেই সত্য কি তা জানতে পারবে ও মনের সকল কুসংস্কার নিজের থেকেই ঝেড়ে ফেলবেন। তাই তাহার কথার উত্তরে তিনি বললেন, বেদান্ত তত্ত্ব শোনবার বা তার সাধনে নিযুক্ত হওয়ার পূর্বে তার শিক্ষাসূত্র পরিত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করতে হবে। শুনে ঠাকুর কিছুটা ইতস্তত করলেন, করে বললেন, যদি গোপনে নিলে হয় তবে সন্ন্যাস নিতে কোনো আপত্তি নেই। তিনি প্রকাশ্যে নিয়ে বুড়ো মায়ের প্রাণে আঘাত দিতে পারবেন না, ঠাকুর বললেন। ঠাকুরের এই রূপ বলার হেতু এই ছিল যে তাহার বৃদ্ধা জননী চন্দ্রাদেবী এই সময় দক্ষিণেশ্বর কালীবাড়িতে বাস করছিলেন। প্রায় 1 বছর পূর্বে তিনি সংসার ছেড়ে এসে জীবনের অবশিষ্টকাল গঙ্গার তীরে বাস করবার ইচ্ছায় দক্ষিণেশ্বরে পুত্রের নিকট চলে আসেন। তখন ঠাকুরের একান্ত ভক্ত মথুরবাবু তাহাকে সাদরে অভ্যর্থনা করে নিজ কুঠিবাড়ির গঙ্গামুখী একটি ঘরে বাস করবার ব্যবস্থা করে দেন।
তাই এখন তাহার সম্মুখে মস্তক মণ্ডিত করে সন্ন্যাসী সেজে মায়ের পানে ব্যথা দেবার ভয়ে ঠাকুর সন্ন্যাস গোপনে নেবার প্রস্তাব দিলেন। তাহার এই ইচ্ছার কারণ জেনে তোতাপুরী বললেন, বেশ, শুভ মুহূর্ত উপস্থিত হলে আমি তোমাকে গোপনেই দীক্ষা দেব বলে পঞ্চবটিতে গিয়ে তোতাপুরী আসন পাতলেন। বন্ধুরা, আজ আমি পাঠ এখানে শেষ করলাম। জয় ঠাকুর, জয় মা।